মাছ তো অনেক খেয়েছেন বন্ধুরা। আমার রেসিপি ফলো করে এভাবে বোয়াল মাছ রান্না করে খেয়ে দেখুন, এটা স্বাদটা অনেক দিন পর্যন্ত মনে থাকবে। যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাইকে আইরিন পারভিন রেসিপি থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজকে আমি করে দেখাবো বোয়াল মাছের দোপেয়াজা রেসিপি। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে একটা লাইক, সাবস্ক্রাইব, ফলো দিয়ে দিবেন প্লিজ। বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করুন। চলুন কিভাবে রেসিপিটা করব সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি একটা বোয়াল মাছ নিয়ে নিয়েছি, আর বোয়াল মাছটার ওজন হবে আধা কেজির মতো। আর মাছটাকে আমি কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। পুরা বোয়াল মাছটা নিয়ে নিয়েছি আর এটা পিস করে নিয়েছি। এখানে আমি হাফ চামচ লবণ, হাফ চামচ মরিচের গুঁড়ো এবং হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করার জন্য সাইডে রেখে দিব। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, এখানে হাফ কাপ তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে ম্যারিনেট করা মাছগুলো আমি এখানে দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়াম হিটে রাখবো, রেখে মাছগুলোকে ভালো করে এক পিসটা ভেজে নেব। এক পিসটা ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে উল্টিয়ে দিব আমি আস্তে আস্তে সবগুলো। দুই পিসটাই ভালো করে ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি সব উঠিয়ে নেব। এই মাছ ভাজা তেলের মধ্যে আমি আরও হাফ কাপ তেল দিয়ে দিলাম, আর এখানে এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 7টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বেশি দিব যেহেতু এটা দো পেঁয়াজা করব। একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। 2 চামচ রসুন বাটা এবং 1 চামচ আদা বাটা এটাতে দিয়ে দিলাম, দিয়ে এটাকেও একটু ভেজে নেব। আদা রসুন বাটাটা ভাজা হয়ে গেলে এটাতে আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আবার এটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর এখানে আমি 1 চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এবং হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে হলুদ মরিচের গুঁড়োটাকে চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে, এটাতে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে নেড়ে চেড়ে একটু কতক্ষণ কষিয়ে নিয়ে এটাতে 1 চামচ লবণ দিয়ে দিলাম। আর এখানে আমি একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা এটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে কতক্ষণ কষিয়ে নেব। কতক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে, দিয়ে এটাকেও কষিয়ে নিব। আর যখন মশলাটা কষিয়ে নিয়ে এই রকম তেল ছেড়ে আসবে মশলার থেকে, তখন আমি এখানে পানি দিয়ে দিব পরিমাণ মতো। তো এখানে আমি 2 বারে পানি দিয়েছি, আধা কাপ পানি দিয়ে দিলাম। আধা কাপ পানি দিয়ে মাছগুলোকে দিয়ে দিলাম এটার মধ্যে, দিয়ে একটু চারিদিকে ছড়িয়ে দিলাম। দিয়ে আমি আরও কতটুকু পানি দিয়ে দিলাম, তো মোট এখানে আমি 1 কাপ পানি দিয়েছি। পানি দেওয়ার পর হাই ফ্লেমে ভালো করে বলক তুলে নিব। তারপর চুলার আঁচ মিডিয়াম হিটে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কতক্ষণ রান্না করে নেব। কতক্ষণ পর ফিরে আসলাম। কতক্ষণ রান্না হওয়ার পর আবার মাছগুলোকে আমি একটু উল্টিয়ে দিব, দিয়ে অপর পিসটা আবার ভালো করে কতক্ষণ রান্না করে নেব। মাছগুলো রান্না হয়ে গেছে প্রায়, আর বেশি রান্না করতে হবে না। তো এই শেষের দিকে আমি অর্ধেকটা টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম গোটা। শেষের দিকে কাঁচামরিচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। লবণটা টেস্ট করে নিলাম, আরও একটু লবণ লাগবে, তো এখানে আমি আরও আধা চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে লবণটা ভালো করে মিশিয়ে দিয়ে নেড়ে চেড়ে এটাকে আরও কতক্ষণ রান্না করব। কতক্ষণ রান্না করার পর শেষ মুহূর্তে আমি এখানে কিছু ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম, দিয়ে ধনেপাতাটা তরকারির ওপরে ছড়িয়ে দিলাম, দিয়ে
আরও কতক্ষণ রান্না করে নিলাম। আর শেষ মুহূর্তে বেশি নাড়বো না মাছটা, কড়াইটা ধরে একটু ঝাঁকিয়ে দেব। রান্না হয়ে গেছে, ঢাকনাটা ঢেকে দিয়ে এটা রেস্টে রেখে দেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা ইয়ামি হয়েছে এই বোয়াল মাছের দো পেঁয়াজা। আপনারা বাসায় ট্রাই করে দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে হাজির হতে পারি। আল্লাহ হাফেজ।